আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হলো আলু চিপস। তো এই বৃষ্টির দিনে ঝটপট ঘরে বসে থাকা অবস্থায় আপনারা কিছু খাইতে মনে চাইলে মাত্র 4 মিনিটেই আলু চিপস তৈরি করে নিন। তো দেখুন কত ইজিলিভাবে আলু চিপস তৈরি করা যায়, সেই রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো রোদে শুকনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে 4 মিনিটে আলু চিপস তৈরি করবেন সেই টিপসগুলো ফলো করেন। তো দেখুন আমি এখানে ছোট্ট ছোট্ট 2টা আলু নিছি, আর আলুটা একটা পিলারের সাহায্যে পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, বটি দিয়ে কেটে নিলেও হবে। তো দেখুন এই যে আমি এইভাবে কিন্তু 2টা আলুই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। ছোট্ট করে কেটে নিলে ভালো হবে এর জন্য। তো দেখুন আমি এই যে আরেকটা আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো যত পাতলা হবে তত আলু চিপসটা ভালো হবে আর মুচমুচে হবে। আর এইভাবে পাতলা করে পিলারের সাহায্যে কাটলেই বেশি পাতলা হবে, আর রোদে শুকনো ঝামেলা ছাড়াই আলু চিপসটা তৈরি করা যায়। তো দেখুন এই যে আমি কিন্তু সবগুলো আলু চিপসই এইভাবে পাতলা করে কেটে নিছি। তো আপনারাও চাইলে এইভাবে পাতলা করে কেটে নিতে পারেন। তো দেখুন এই যে মাত্র ছোট ছোট 2টা আলু থেকে কিন্তু 1 প্লেট আলু চিপস তৈরি করা হয়ে গেল। তো দেখুন এখন এই যে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, আলুর জন্য কোনো পরিমাণ কষ না থাকে। তো এই যে পানিতে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এই যে আলুর যে সাদা সাদা কোষ আছে এইটা যেন না থাকে। তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা ধুয়ে নিতে হবে। তো দেখুন এই যে আলুটা কিন্তু ধলা ফকফকে হয়ে যাচ্ছে। তা আমি এইভাবে আরও 2 বার ধুয়ে নিছি অফ ক্যামেরায়। তো আপনারাও কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পরে তো দেখুন এই যে এখন শুকনো যে কোনো কাপড় দিয়ে আপনারা এই পানিটা মুছে নেবেন। তো পানিটা যত মোছা হবে ততই ভালো হবে। তো অবশ্যই আলুর জন্য কোনো পরিমাণ পানি না থাকে, অবশ্যই আলুর চিপসটা ভালোভাবে মুছে নিতে হবে। শুকনো কাপড়ে মুছে নিলে ভালো হবে। আর আলুর চিপসটা পানি না থাকলে তাড়াতাড়ি দ্রুত চিপসটা তৈরি করা হয়ে যাবে, আর তেলটাও কম লাগবে। তো দেখুন এই যে আমি তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলু চিপসগুলো দিয়ে দিছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আলু চিপসটা তৈরি করা হয়ে যাবে। তো অতিরিক্ত নাড়তে যাবেন না। তো 30 সেকেন্ড 50 সেকেন্ড রেখে দেবেন। তো রেখে দিলে আলু চিপসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন এই যে আমি এইভাবে আলু চিপসগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আপনারা চাইলে সাদা করে ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেরকম কালার পছন্দ হয় সেরকম করে ভেজে নিলেই ভালো হয়। তো দেখুন এই যে হালকা লাল লাল কালার করে ভেজে নিলেই ভালো হবে। তো এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিলে 1 থেকে 2 ঘন্টা মুচমুচে থাকবে। আর হালকা সাদা করে ভেজে নিলে এটা কিন্তু সাথে সাথে খাওয়ার উপযুক্ত হবে। আর ওটা যদি রেখে দেন তাহলে মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তো দেখুন এই যে আমি এইভাবে সবগুলো চিপস তৈরি করে নিয়েছি একবারে তেলে দিয়ে। তো দেখুন তেলটাও কিন্তু কম লাগছে, আমি অল্প তেলেই আলু চিপসগুলো ভেজে দেখালাম। তো দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন। আল্লাহ হাফেজ।